Assalamu alaikum and welcome in the name of Almighty Allah, the most gracious and the most merciful. My dear students, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব narration বা speech এর বেসিক নিয়ে। So please stay with me till the end. I hope you will be benefited. বক্তা যা বলে তাকেই narration বা speech বলে। narration হচ্ছে দুই প্রকার, ডাইরেক্ট narration এবং ইনডাইরেক্ট narration। ডাইরেক্ট narration হচ্ছে বক্তা যে কথাটা বলে সেটাই হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। যেমন আব্দুল্লাহ said to me I am reading a book। আব্দুল্লাহ আমাকে বলল আমি একটি বই পড়িতেছি। আব্দুল্লাহ সরাসরি নিজের কথাটাকেই বলা হয় ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। এখন আব্দুল্লাহর কথাটাকে যদি আমি আমার নিজের ভাষায় রিটোল করি বা অন্য কেউ নিজের মতো করে বলে বা অন্য কেউ রিটোল করে, তাহলে সেটা হবে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন যদি আমি এটাকে আব্দুল্লাহর ডাইরেক্ট ন্যারেশনটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করি তাহলে কি হবে, আব্দুল্লাহ told me that he was reading a book। Abdullah told me that he was reading a book। আব্দুল্লাহ আমাকে বলেছিল যে সে একটি বই পড়িতেছিল। তাহলে এখানে কয়টা পরিবর্তন আসলো? এখানে আমরা রিপোর্টিং ভার্ব সেডকে টোল করে দিলাম, আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসিয়ে দিলাম, আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আইকে পরিবর্তন করে হি করে দিলাম, আমরা সাহায্যকারী ভার্ব এমকে পরিবর্তন করে ওয়াজ করে দিলাম এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিলাম। তাহলে আব্দুল্লাহ said to me I am reading a book। আব্দুল্লাহ আমাকে বলল আমি একটি বই পড়িতেছি। আব্দুল্লাহর কথাটাকে আমি আমার ভাষায় পরিবর্তন করে বললাম আব্দুল্লাহ আমাকে বলেছিল যে সে একটি বই পড়িতেছিল। তাহলে ডাইরেক্ট ন্যারেশনে দুইটি পার্ট বা অংশ থাকে। সে দুইটি পার্ট কি? একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমি দেখি রিপোর্টিং ভার্ব কাকে বলে। রিপোর্টিং ভার্ব হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনের সেইড অংশকে রিপোর্টিং ভার্ব বলে। আর ভি, এখানে সেইডের জায়গায় হ্যাজ said, উইল সে অথবা সেইজও থাকতে পারে। আচ্ছা, এখানে তাহলে সেই রিপোর্টিং ভার্ব, আব্দুল্লাহ হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখলাম সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আব্দুল্লাহ হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং মি হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আচ্ছা, রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা সেইডকে পরিবর্তন করে টোল্ড বসাবো। এই জন্য আমরা আগের সেন্টেন্সে করেছিলাম আব্দুল্লাহ said to me I am reading a book। আব্দুল্লাহ told me that he was reading a book। এখানে যদি সেডের পরে অবজেক্ট থাকে, যেখানে মি হচ্ছে অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে সেডের পরে আমরা টোল বসাবো, আর যদি অবজেক্ট না থাকে তাহলে টোল বসানোর প্রয়োজন হয় না। তাহলে সেডের পরে অবজেক্ট আছে, মি আছে, এই জন্য আব্দুল্লাহ টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং আ বুক। এখন আমি দেখি রিপোর্টেড স্পিচ কাকে বলে। আই অ্যাম রিডিং আ বুক, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই যে দুই পাশে দুইটা কমা, এই কমাকে বলা হয় ইনভার্টেড কমা। আমরা অনেক সময় ভুল করে বলি ইনভাইটেড কমা, আসলে ইনভাইটেড কমা না, এই কমা দুইটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড
রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা জানলাম যে ডাইরেক্ট ন্যারেশনের সেই অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন আমরা দেখব ন্যারেশনের পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা যদি এই জিনিসটা মনে রাখি, সান 1 2 3, তাহলে পার্সন পরিবর্তন করা জলের মতো সহজ। যেমন ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, এবং থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, মানে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে অ্যান্সার কি হবে? আব্দুল্লাহ। আমি বলেছিলাম রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটির পরিবর্তে টোল্ড হয়। এখানে অবজেক্ট আছে, হিজ মাদার। আব্দুল্লাহ টোল্ড হিজ মাদার দ্যাট। এখানে ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তাহলে ফার্স্ট পার্সন আছে কি আই, সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে আব্দুল্লাহ টোল্ড হিজ মাদার দ্যাট হি। হ্যাজ থাকলে পরিবর্তন হয়ে হ্যাড হয়, হি হ্যাড ডান। এখানে মাই আবারও ফার্স্ট পার্সন, এই জন্য আবারও সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, ডান। মাই পরিবর্তন হয়ে যাবে হিজ হোমওয়ার্ক। এখানে কি হলো? রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন আই পরিবর্তন হয়েছে আব্দুল্লাহ অনুসারে, এবং মাইও ফার্স্ট পার্সন, এই জন্য আব্দুল্লাহ অনুসারে পরিবর্তন হয়েছে। আব্দুল্লাহ সেড টু হিজ মাদার আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। তাহলে আব্দুল্লাহ টোল্ড হিজ মাদার দ্যাট, আয়ের পরিবর্তে হি হয়ে গেল, এবং মাই ফার্স্ট পার্সন হওয়াতে হিজ হয়ে গেল। তাহলে আমরা এখন দেখি সেকেন্ড পার্সন কীভাবে পরিবর্তন হয়। সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে কি হবে? হি সেড টু মি, এখানেও সেডের পরে অবজেক্ট আছে, তাহলে কি হবে? টোল্ড। হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে একটা দ্যাট হবে, হি টোল্ড মি দ্যাট। ইউ সেকেন্ড পার্সন, এই জন্য পরিবর্তন হবে মির সাথে, হি টোল্ড মি দ্যাট। মি পরিবর্তন হয়ে আই হয়ে যাবে, আই। হ্যাজ থাকলে হ্যাড হয়, আই হ্যাড মেড আ mistake. He said to me, you have made a mistake. He told me that I have made a mistake. এখন থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হয় না। এই যে রিপোর্ট স্পিচে থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আই সেড টু ইউ, আই সেডের পরে যেহেতু অবজেক্ট আছে সেহেতু কী হবে? টোল্ড হবে, আই টোল্ড ইউ। টোল্ডের পরে কখনো টু থাকলে আর সেই টু ব্যবহার করা যায় না, বা টু ব্যবহার করতে হয় না। তাহলে আই টোল্ড ইউ, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা একটা দ্যাট বসিয়ে দিব, আই টোল্ড ইউ দ্যাট। হি যেহেতু অপরিবর্তিত থাকে তাহলে আমরা হি লিখে দিলাম, হি থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনে কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে আই টোল্ড ইউ দ্যাট হি ইজ থাকলে ওয়াজ হয়, হি ওয়াজ reading a book. I said to you he is reading a book. I told you that he was reading a book. My dear students, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফিজ।